Do you have a burden আপনার মধ্যে কি এমন বোঝা আছে to give spiritual food আত্মিক খাদ্য দেওয়ার জন্য to somebody you know and you don't have it to give? আপনি হয়তো কাউকে জানেন যার প্রয়োজন আছে কিন্তু আপনার কাছে দেওয়ার মতো কিছু নেই? No, I sought for the power of the Holy Spirit. আমি ঠিক এভাবেই পবিত্র আত্মার সামর্থ্য খুঁজে পেয়েছিলাম। I say, Lord, I want to preach God's word, but I don't have the power to preach it. আমি বলেছিলাম, প্রভু আমি ঈশ্বরের বাক্য প্রচার করতে চাই কিন্তু প্রচার করার মতো শক্তি আমার নেই। I can study it and I can prepare my notes and present a eloquent sermon, but one with the anointing and the power of the Holy Spirit. আমি পড়াশোনা করতে পারি, ভালো নোটস তৈরি করতে পারি এবং খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে পারি, কিন্তু আমি পবিত্র আত্মার অভিষেক ও সামর্থ্য নিয়ে, শক্তি নিয়ে এটা করতে চাই। And I said, Lord, give me that. And I'll tell you where I first started praying for it. I first prayed for it way back nearly 60 years ago. আমি বলেছিলাম, প্রভু আমাকে সেই শক্তি দাও। আর আমি আপনাদের বলি, প্রায় 60 বছর আগে আমি প্রথম কোথায় এর জন্য প্রার্থনা শুরু করেছিলাম? When I used to stand in the streets. যখন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। I used to take off my naval uniform and put on civilian clothes and stand in the streets. আমি আমার নৌবাহিনীর ইউনিফর্ম পোশাক খুলে সাধারণ পোশাক পরে রাস্তায় দাঁড়াতাম। And I said, Lord, I want boldness to preach here. আমি বলতাম, প্রভু আমাকে এখানে প্রচার করার জন্য আমাকে সাহস দাও। And I would not preach anywhere near where I was living, where people knew me. I'd go কিন্তু আমি যেখানে থাকতাম বা যেখানে মানুষ আমাকে চিনতো তার আশেপাশে আমি প্রচার করতাম না। far away, 10 miles away, where nobody knew me. There I could preach. আমি 10 মাইল দূরে চলে যেতাম, যেখানে আমাকে কেউ চেনে না, সেখানে গিয়ে আমি প্রচার করতে পারতাম। But when I said to the Lord, I used to come back home and say, Lord, I will never believe that I'm filled with the Holy Spirit till I stand right outside this naval base where everybody knows me. আমি প্রভুকে বললাম, প্রভু আমি ততক্ষণ বিশ্বাস করব না যে আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি যতক্ষণ না আমি আমার এই নৌবাহিনীর বেসের ঠিক সামনে, যেখানে সবাই আমাকে চেনে, and where I'm not disturbed that people make fun of me. যেখানে সবাই আমাকে চেনে এবং যেখানে লোক আমার ঠাট্টা করলেও আমি বিচলিত হব না। Stand on the street and preach Jesus Christ. সেখানে দাঁড়িয়ে খ্রিস্টের সুসমাচার প্রচার করতে যতক্ষণ না পারছি ততক্ষণ আমি বিশ্বাস করব না। And I'll know that you fill me with the Holy Spirit when I can do that. আমি যখন সেটা করতে পারবো তখনই বুঝবো যে তুমি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছো। Took some time. এটাতে কিছুটা সময় লেগেছিল। My burden was to reach people with the gospel. সুসমাচার নিয়ে মানুষের কাছে পৌঁছানোই ছিল আমার হৃদয়ের বোঝা। And I prayed and prayed, and one day the Lord set me free, and I could stand outside and preach. And there were people who were working under me who would stand there and laugh at me. My senior officers would stand there and laugh at me. Yeah, let them do that. I was. আর একদিন প্রভু আমাকে সেই ভয় থেকে মুক্তি দিলেন এবং আমি আমার নৌবাহিনীর বেসের সামনে দাঁড়িয়ে প্রচার করতে শুরু করলাম। যারা আমার অধীনে কাজ করতো তারা সেখানে দাঁড়িয়ে হাসছিল, আমার সিনিয়র অফিসাররাও সেখানে দাঁড়িয়েছিলেন। আর আমি ভাবলাম যে হ্যাঁ, তারা হাসুক। Free from the fear of men. আমি মানুষের ভয় থেকে মুক্ত হয়েছিলাম। There's a tremendous fear of men in so many believers when it comes to sharing the gospel with others. অন্যদের সাথে সুসমাচার ভাগ করে নেওয়ার ক্ষেত্রে অনেক বিশ্বাসীর মধ্যে মানুষের প্রতি এক প্রচন্ড ভয় কাজ করে। I remember in my office I thought I would lose my job because I was going to be a witness for Christ. আমার মনে আছে অফিসে আমি ভেবেছিলাম আমি হয়তো চাকরি হারাবো, কারণ আমি প্রভু যীশু খ্রিস্টের জন্য সাক্ষী হতে চলেছি। There are many reasons. আর এর পিছনে অনেক কারণ ছিল। I saw Hindus who would put the mark of their God on their forehead and would hang up Hindu idols pictures. আমি দেখতাম হিন্দুরা কপালে তিলক কাটছে বা তাদের দেবদেবীর ছবি টাঙিয়ে রাখছে। Of idols, they were not ashamed of their God. আর তারা তাদের ঈশ্বরকে নিয়ে লজ্জিত ছিল না। Christians were the ones who were ashamed. কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরাই লজ্জিত হয়, খ্রিস্টানরাই লজ্জিত হয়। কেন জানেন? Because we are not filled with the Holy Spirit. কারণ আমরা পবিত্র আত্মায় পূর্ণ নই। You don't have a burden to give the gospel to others. অন্যদের সুসমাচার দেওয়ার কোনো বোঝা আমাদের মধ্যে নেই। This guy had a burden. I must give some food to this man who's come to my house. আর দৃষ্টান্তে সেই লোকটির মনে একটা বোঝা ছিল, তার বাড়িতে যে বন্ধুটি এসেছে তাকে কিছু খাবার দিতেই হবে, এটা তার বোঝা ছিল। And he knocked and knocked and knocked and knocked. He said, I don't care if all your children wake up, you got to give it to me. And it says here, I tell you, he will get up, verse 8, and give him as much as he needs.
আর তাই সে বারবার দরজা ধাক্কাতেই থাকলো আর সে বলল, তোমার বাচ্চারা জেগে গেলেও আমার কিছু যায় আসে না, আমাকে রুটি দিতেই হবে। আর 11 অধ্যায় 8 পদে এখানে বলা হচ্ছে যে তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উহার যত প্রয়োজন তাহা দিবে। Lord, what are you referring to? আর এখানে প্রভু কি বোঝাতে চেয়েছেন? Verse 13. If you, being evil, know how to give good gifts to your children, how much more will your heavenly Father give the Holy Spirit? 13 পদ, অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। That's the theme of this parable. এই দৃষ্টান্তের মূল বিষয়বস্তুই হলো এটা। The theme of the parable is how can you receive the Holy Spirit? এই দৃষ্টান্তের মূল বিষয়বস্তু হলো কিভাবে আপনি পবিত্র আত্মা পেতে পারেন। Number one, have a burden for somebody else who is not converted. এমন কোনো ব্যক্তির জন্য হৃদয়ে বোঝা থাকা যে হয়তো বিশ্বাসী হয়নি, or who does not know something about the new covenant which you know. অথবা যে হয়তো নতুন নিয়মের সত্য জানে না যেগুলো আপনি জানেন, ঈশ্বরের এমন কোনো সত্য যেটা আপনি জানেন, Some truth of God which you know, some relative of yours does not know. ঈশ্বরের এমন কোনো সত্য যেটা আপনি জানেন কিন্তু আপনার কোনো আত্মীয় জানে না, Some friend of yours does not know, and you have a অথবা আপনার কোনো বন্ধু জানে burden, না, and you don't have the boldness to tell him. আর আপনার তার জন্য আপনার মনে ব্যাকুলতা কাজ করছে, একটা বোঝা কাজ করছে, কিন্তু আপনার তাকে বলার মতো সাহস নেই, Or you don't have the words to give him. অথবা গুছিয়ে বলার মতো শব্দ নেই, You don't know how to convey it. What are আপনি জানেন না এটা কিভাবে বলতে হবে। you going to do? Oh, forget it. My soul is saved. I don't care where he goes. তখন আপনি কি করবেন? সব ভুলে যাবেন, এটা ভাববেন যে আমার আত্মা তো পরিত্রাণ পেয়েছে, ওর যা হয় হোক। Such people will never be filled with the Holy Spirit. এমন মানুষ কখনো পবিত্র আত্মায় পূর্ণ হতে পারবে না। But to have this burden, I have to give him something. কিন্তু আপনার মধ্যে যদি এই বোঝা থাকে যে আমাকে ওকে কিছু দিতেই হবে, He's hungry, he's starving, he's dying. ও ক্ষুধার্ত, ও আত্মিকভাবে না খেয়ে মরছে, Then you go and knock and knock and knock and you don't get an answer. No, I'm not going to give up. I'm not going to তখন আপনি গিয়ে করাঘাত করতেই থাকেন, আপনি কোনো উত্তর পাচ্ছেন না, তাও আপনি হার give মানবেন না। up. The message in this parable about seeking for the power of the Holy Spirit is persistence. I আর পবিত্র আত্মার শক্তি খোঁজার ক্ষেত্রে এই দৃষ্টান্তের মূল শিক্ষা হলো নিরন্তর লেগে থাকা বা স্থির থাকা। will not give up until you fill me with the Holy Spirit. এটা বলা যে প্রভু যতক্ষণ না তুমি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করছো আমি ছাড়বো না। How much more your Heavenly Father will give the Holy Spirit to those who ask Him. I'll tell you, my brothers, sisters, স্বর্গস্থ পিতা যারা তার কাছে যাঞ্চা করে তাদেরকে পবিত্র আত্মা দান করিবেন, এটা কত অধিক নিশ্চয়। my life was completely transformed when God filled me with the Holy Spirit. আমি আপনাদের বলছি আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর যখন আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করলেন তখন আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। And I'm not a Pentecostal. I've never been in a Pentecostal church in my life. আর আমি পেন্টিকস্টাল চার্চের সদস্য নই এবং আমি আমার জীবনে কখনো পেন্টিকস্টাল চার্চে যাইনি। I'm not against them. There are wonderful আমি তাদের বিরোধী নই, brothers and sisters there. সেখানে অনেক চমৎকার ভাই বোন আছেন, But I wanted it the God-appointed way. কিন্তু আমি এটা পেতে চেয়েছিলাম ঈশ্বরের নির্দিষ্ট করা পথে, And I sought God directly. এবং আমি সরাসরি ঈশ্বরের অন্বেষণ In my করেছিলাম room, আমার ঘরে। I sought God alone. The Lord is in your room. You can talk to Him right there. প্রভু আপনার ঘরেই আছে, আপনি সেখানেই তার সাথে কথা বলতে পারেন। I remember when I preached this once in India, আমার মনে আছে ভারতে যখন একবার আমি এই বিষয় নিয়ে প্রচার করেছিলাম, there was a young person who heard it and went home সেখানে একজন যুবক ছিল যে এটা শুনেছিল এবং বাড়ি গিয়ে ছিল and locked himself up in his room এবং বাড়ি গিয়ে নিজেকে একটা ঘরের মধ্যে আটকে and ফেলেছিল said, Lord, I'm not going to leave this till you fill me with the Holy Spirit. এবং বলেছিল, প্রভু যতক্ষণ না তুমি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করো আমি এই ঘর থেকে বের হব না। And God filled him. আর ঈশ্বর তাকে পূর্ণ করেছিলেন। Jesus said, if any man thirst, let him come to me. যিশু বলেছিলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে সে আমার নিকট আসুক। If you just come casually and say, Lord, yeah, I'd like a drink of water. আপনি যদি খামখেয়ালি ভাবে এসে বলেন, প্রভু একটু জল খেতে চাই, No, it's not that. Thirst এভাবে এটা হবে না। a man who's been in the desert for 7-10 days without water.
তৃষ্ণা মানে হলো এমন কোনো ব্যক্তি যে হয়তো মরুভূমিতে টানা 7-10 দিন জল ছাড়া আছে, desperate. সে মরিয়া ভাবে জল চায়। The Holy Spirit will come and you'll know God is your Father. পবিত্র আত্মা যখন আসবেন আপনার মধ্যে, তখন আপনি জানতে পারবেন, যখন আপনি এরকম তৃষ্ণার্ত হবেন তখনই পবিত্র আত্মা আপনার মধ্যে আসবেন এবং আপনি ঈশ্বরকে আপনার পিতা হিসেবে চিনতে পারবেন। So that's the second thing about the new covenant. আর এটাই হচ্ছে নতুন নিয়মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়।